পুরুষ জান্নাতে গেলে 70 জন হুর পাবে আর মহিলা জান্নাতে গেলে কি পাবে? এই প্রশ্ন খুব কমন একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ এত সুন্দর করে এত চমৎকার করে দিয়েছেন যে এটার উত্তর আসলে আর দেওয়ার দরকার নেই। এই প্রশ্ন যারা করেন তারা মূলত মহিলাকে পুরুষের মতো মনে করে ধরে তারপরে প্রশ্ন করে। ভাই, পুরুষ যেরকম অনেক মেয়ের সাথে অনেক মেয়ে তার সাথে থাকুক বা একাধিক স্ত্রী থাকুক এটার প্রতি লালসা আগ্রহ সৃষ্টিগতভাবে হয়, মহিলাদের নেচারটা এরকম না। কিছু কিছু খারাপ মহিলা বা বাজে ক্যারেক্টারের মানুষ পুরুষদের যেরকম আছে খারাপ মহিলাও আছে, ভিন্ন কথা। নরমালি মহিলারা চায় একান্তে আমার একজন হোক, একাধিক জন না। ঠিক না বে ঠিক? এটা হলো মহিলাদের নেচার, আল্লাহ এইভাবে সৃষ্টি করেছেন। এখন আপনি পুরুষ হয়ে আপনি মনে করতেছেন যে মহিলারা বোধহয় আমার মতোই, তারাও বোধহয় কয়েকজন চায়। তারা কয়েকজন চায় না। মহিলাদের প্রায় ম্যাক্সিমাম মহিলাদের অবস্থা হলো তারা চায় আমার একান্তে একজন হোক। আর পুরুষ, আল্লাহ মাফ করুক, এটা পুরুষের দোষ বলেন গুণ বলেন সৃষ্টিগত একটা বিষয়, সে একাধিক কামনা করে বাসনা করে। এটা তাকে আল্লাহ তাআলা এর ভেতরে আনন্দ দেন আর নারীর আনন্দ সেখানে। অতএব যেটা পুরুষের জন্য প্রযোজ্য হুবহু সেটা আপনি মহিলার জন্য যদি চান তাহলে সেটা মহিলার প্রতি সুবিচার হবে না, কখনো কখনো কি হবে? অবিচার হবে। আর জান্নাত এমন একটা জায়গা, জান্নাত আজা কে আজারে নাবাসত কাছে রাবা কাছে কারে নাবাসত, ফার্সিতে একটা কবিতা আছে। জান্নাত এমন জায়গা ভাই, আল্লাহ সবাইকে হ্যাপি করে দিবেন। এখন সেখানে ওই মহিলা কি পাইয়া হ্যাপি হবে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। পুরুষকে আল্লাহ তাআলা খুশি করে দিবেন, কাউকে আল্লাহ কি করবেন না, নাখোশ রাখবেন না। আল্লাহ সন্তুষ্ট করে দিবেন, সেটা আল্লাহ জিম্মায়। এটা নিয়ে আমাদের চিন্তা দরকার না। অনেকে বলে আমি তো বিড়ি খাওয়ার অভ্যাস আছে, আমি জান্নাতে যাই বিড়ি খেতে চাইলে কি আল্লাহ দিবেন? তো আমরা বলি যে এই কুরুচি আপনার জান্নাতে গেলে থাকবে না। আল্লাহ তাআলা এই কুরুচি কি করবেন? দূর করে দিবেন ইনশাআল্লাহ।